হাই বন্ধুরা, গুড মর্নিং। একটা নতুন দিনে একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ রবিবার আর এখন বাজে সকাল 8:30। আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখো তিন্নিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি একটু দক্ষিণেশ্বর পুজো দিতে, অনেক দিন যাওয়া হয় না। তো চলো আমরাও যাচ্ছি দক্ষিণেশ্বর, আর আমাদের সাথে তোমরাও চলো। তো আবার চলো দক্ষিণেশ্বরে গিয়ে দেখা হবে, ঠিক আছে? টাটা। দেখো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর, স্কাইওয়াকে উঠে পড়েছি। সামনে মেয়ে, আমার বাবা, আমার বর সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে স্কাইওয়াকের উপরে মায়ের পুজো সামগ্রীর সমস্ত দোকান, প্রচুর খেলনার দোকানও প্রচুর আছে। তো হেঁটে হেঁটে যাচ্ছি। আর যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে এই যে স্কাইওয়াকে মায়ের মন্দিরের প্রতিকৃতি করা। স্কাইওয়াক থেকে নেমে গেছি, নেমে মন্দির চত্বরে ঢুকে পড়েছি। আজ রবিবার, কিন্তু যেহেতু সকালে মেঘলা ছিল তাই চারিদিকটা একটু ফাঁকা ফাঁকা। তো চলো প্রথমে আগে ব্যাগ সব কিছু জমা রেখে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আবার কথা হবে। দেখো ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবারে বেরিয়ে আমরা একটু সবাই ফটো তুলে নিলাম। এটা না তুললে তো আশাটা অসম্পূর্ণই রয়ে যায়। এইবারে চললাম আমরা গঙ্গার পাড়ের দিকে। দক্ষিণেশ্বর এসেছি আর গঙ্গার পাড়ের দিকে যাব না, এটা হয় কখনো? তাহলে তো আশাটাই অসম্পূর্ণ থেকে যাবে। তো হেঁটে হেঁটে যাচ্ছি। এখন কিন্তু অনেকটা ভিড়। এই হলো যেখানে মা শারদা থাকতেন, এখানেই মা শারদা থাকতেন। এরপরে যাচ্ছি এই যে গঙ্গার ধারে, সাইডটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো, এত সুন্দর লাগছে দেখতে যে বলার মতন না। আর এই পাশে সারি দিয়ে সমস্ত শিব মন্দির, 12খানা শিব মন্দির আছে। তো এখন যেটা আমার দেখে মনে হলো যে এখন আর ভিতরে মনে হয় ঢুকতে দেয় না। তো এই যে পাশের এই বাড়িটা দেখছো, এখানে রামকৃষ্ণদেব থাকতেন। এটাই হলো রামকৃষ্ণদেবের শয়নকক্ষ। তো কথা বলতে বলতে চলে এসেছি গঙ্গার ধারে। উফ, দেখে তো চোখটা জুড়িয়েই গেল। আমার মেয়ে কি বলছিল জানো, যে মা আমার তো জল দেখেই স্নান করতে ইচ্ছে করছে। সত্যিই তাই, দেখেই স্নান করতে ইচ্ছে করছে। এরপরে দেখো কার দেখা পেয়ে গেছি। এসে থেকেই মেয়েকে বলছিলাম, জানিস তো ছোটোবেলায় আমরা প্রচুর হনুমান দেখতাম, কিন্তু এই কদিবার এসে দেখতে পাইনি, কিন্তু এনাকে দেখতে পেয়ে গেলাম। শুধু এ না, প্রচুর ছিল। তো নাও, এবারে বাড়ির রাস্তা ধরেছি, পুজো দেওয়া হয়ে গেছে, ঘোরাফেরা হয়ে গেছে। তো চলো এবারে আস্তে আস্তে বাড়ি ফিরি আমরা সবাই মিলে। তো আবার অন্য কোনো একটা নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।